বাকি নেই আমাদের যতটুকু। আচ্ছা, সবাই তো এসছে তাই না? একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা কলাম ড্র করা হয়েছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো আমাদের মোটামুটি সব ঠিক আছে, কলাম এবং প্ল্যান। এখন আমরা যেটা করব, আমাদের বিল্ডিংটাতে ডায়াফ্রাম অ্যাসাইন করব এবং হচ্ছে যে লোড গুলো অ্যাসাইন করব। সো আমি প্রথমে যাচ্ছি, প্রথমে আমি যাব হচ্ছে ডিফাইনে। ডিফাইনে যে হচ্ছে আমি এদিকে দিতে চাই, হ্যাঁ ডায়াফ্রাম। সো ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম D1, আমি এটাকে দেখি যে ওকে, বা আমি যদি দেখতে চাই যে ডায়াফ্রামটা আসলে কি, মডিফাই শো ডায়াগ্রাম, এটা হচ্ছে রিজিড। ডায়াফ্রাম নেম আমরা D1 দিয়েছি। রিজিড হবে হচ্ছে কংক্রিট স্ট্রাকচারের জন্য, এগুলো হচ্ছে রিজিড হবে। সো সেমি রিজিড হলে যদি স্টিল স্ট্রাকচার হয় তখন অনেক সময় সেমি রিজিড হিসেবে ধরা হয়। সো D1 এটা ধরে নিলাম, ঠিক আছে ওকে। সো আমরা যেটা করব এখন, আমি এটা হয়ে গেছে, আচ্ছা ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করব, প্রথমে সিলেক্ট করবো ফ্লোর গুলাকে, সিলেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপে যাব, অবজেক্ট টাইপে যে আমি যতগুলো ফ্লোর আছে, যে ফ্লোর সবগুলোকে ফ্লোর সিলেক্ট করবো, যে ফ্লোর গুলো সিলেক্ট হয়ে গেছে, তারপর ক্লোজ করলাম। এখন এখানে হচ্ছে আমি ডায়াফ্রাম অ্যাসাইন করব, অ্যাসাইন, এখানে শেল, শেল মানে হচ্ছে মানে ফ্রেম আর কি, যেটা হরিজন্টাল ফ্লোর গুলো আছে। তো শেলে গেলে আমি এখানে দেখতে পারবো হচ্ছে ডায়াফ্রাম, যে ডায়াফ্রাম যেটা আছে এই যে D1, যেটা দেখলাম। এখন সেটা কি করব, অ্যাপ্লাই দিব, ওকে। তো এখন দেখা যাচ্ছে যে এই যে D1টা এখানে সিলেক্ট হয়ে গেছে ডায়াফ্রাম। এটার মানে হচ্ছে যে এখানে ফ্লোরে আমি যে লোড গুলো দেবো সেই লোড গুলো যেন ঠিকমতো ডিস্ট্রিবিউট হয়, সেই জন্য এই ডায়াফ্রামটা সিলেক্ট করতে হয়। এছাড়া হচ্ছে আহ, আচ্ছা, এছাড়া যেন হচ্ছে আমি যে উইন লোডটা দিব বা আর্থকুইক লোডটা আসে, সেই লোডটা যেন বিল্ডিং এর ফ্রেম হচ্ছে যে টোটালি নিতে পারে, সেই জন্য হচ্ছে আমার ডায়াফ্রামটা সিলেক্ট করে দিতাম। যখন উইন লোড ডিফাইন করবো তখন দেখবো যে ডায়াফ্রামটা কিন্তু এটাই সিলেক্ট হচ্ছে, D1 যেটা। সো আমি এখন তারপরে যেটা করব, আমি আবার ডিফাইনে গেলাম, ডিফাইনে যে হচ্ছে আরেকটা কাজ করব, আমি হচ্ছে সবগুলো ফ্লোরকে 10 বাই 10 একটা ম্যাশ করে নেবো আর কি। তো সবগুলো আমি যে ফ্লোর গুলাকে ভাগ করে নিই, ছোট ছোট ভাগ করে নিই, তখন হচ্ছে যখন রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্ট গুলো আরো অ্যাকুরেটলি আসবে, আরো সুন্দর বা ভালোভাবে আসবে। তো যেটা আমি করব, আবার যে সিলেক্ট, সিলেক্ট সিলেক্ট হচ্ছে অবজেক্ট টাইপ বা হচ্ছে যে ফ্লোর, বা এখানে গেলে যে প্রিভিয়াস সিলেকশনে গেলেও কিন্তু আগের গুলো সিলেক্ট হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম, হচ্ছে ক্লোজ। সো আমার সবগুলো ফ্লোর আবার সিলেক্ট হয়ে গেছে। সো আমি এটা যেটা করব, অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে আবার শেলে যাব, শেলে গেলে এখন দেখা যাচ্ছে ডায়াফ্রাম একটু আগে সিলেক্ট করলাম, সরি এই যে ডায়াফ্রাম। এখন আমরা যাব হচ্ছে ফ্লোর অটোমেশ অপশন। ফ্লোর অটোমেশ অপশনে যে এখানে ম্যাশ অবজেক্ট ইন্টু 10 বাই 10 ধরি, আমরা আরো বেশি ধরতে পারি, 100 বাই 100, 20 বাই 20, বাট সময় আর একটু বেশি লাগবে। বাট মোটামুটি 10 বাই 10 এটা হচ্ছে ভালো রেজাল্ট দেয়, আমরা দেখলাম। বা আমরা যদি চাই কুকি কাট করে নিতে পারি 15 বাই 15 বা 25 এরকম করে আমরা করে নিতে পারি। বাট আমরা যদি অবজেক্ট গুলোকে 10 বাই 10 করে নিই তাহলে মোটামুটি ভালো রেজাল্ট আসে, করে নিলাম ওকে। এখন দেখা যাচ্ছে এই যে ম্যাশ ফ্লোর গুলোকে 10 বাই 10 আচ্ছা, 10 বাই 10 এটা কি ইঞ্চিতে? না না, 10 বাই 10 ভাগ, এই যে যেই ফ্লোরটা আছে এটাকে 10 বাই 10 ভাগ করে নিয়েছে, মানে ভাগ আমি যদি 100 বাই 100 দিতাম তাহলে 100টা ভাগ হতো, 100টা বড় করে আচ্ছা, হতো এরকম। 10 বাই 10 ভাগ আর কুকি কাটে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? 10 বাই 10 এখানে হচ্ছে এই যেটা ফ্লোরটাকে এটাকে 10 বাই 10 ভাগ হয়ে গেছে আর কি। 10 বাই 10 এখানে যতটুকুই হোক না কেন, আর যদি 25 বাই 25 দেই বা 15 ফিট 15 ইঞ্চ বাই 15 ইঞ্চি, তখন হচ্ছে এখানে এই 15 ইঞ্চ 15 ইঞ্চ 15 ইঞ্চ এভাবে করে কাটা হতো। তো এটা হচ্ছে ছোট বড় সবগুলোর জন্য, এটা যেমন 10 বাই 10 এখানে যতগুলো ফ্লোর আছে, এই ফ্লোরে যতটুকু ফ্লোর আছে অংশটুকু সেটাকে 10 বাই 10 ভাগে ভাগ করা আছে। এখানেও 10 ভাগে, এখানেও 10 ভাগে 10। বাট আমি যদি ইঞ্চিতে দিতাম তাহলে ওটা 25 বাই 25 ইঞ্চ এরকম ছোট ছোট ফ্লোর, এখানেও দেখা যেত 25 বাই 25 ইঞ্চ এভাবে করতো। তো দুইটাই মোটামুটি একই, খারাপ না, আপনি যে কোনো একটা দিলে হবে আর কি। সো আমি তারপরে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমার তো ডিফাইন করা হয়ে গেছে। এখন আমি যেটা ডিফাইন করব সেটা হচ্ছে মাস্টার্স পরে ডিফাইন করি, আগে হচ্ছে আমাদের লোড প্যাটার্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লোড প্যাটার্ন ডিফাইন করব। সো আমার অলরেডি এখানে ডেড লোড আছে আর এখানে লাইভ লোড, এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এখন আমার ডেড লোড, লাইভ লোড, আর আমাদের কি কি লোড আছে মনে করতে হবে। ক্লাস 1 যেটা দেখিয়েছিলাম, ডেড লোডের পরে আমাদের আছে হচ্ছে লাইভ লোড, আর আমাদের হচ্ছে ফ্লোর ফিনিশ দিতে হবে, আদার্স লোড দিতে হবে, পার্টিশন ওয়াল যেটা
আবার ছাদের উপরে হচ্ছে প্যারাপেট ওয়াল লোড। সো সেগুলো ডিফাইন করতে হবে, আর্থকুইক লোড আর উইন্ড লোড ডিফাইন করতে হবে। সো এখানে আমরা ডিফাইন করি ডেড লোড। ডেড লোডে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার। এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ভিজুয়ালি যে বিল্ডিংটা পুরো দেখা যাচ্ছে, এটা পুরোটা ডেড লোড। এটা পুরোটা ডেড লোড, এটা হচ্ছে প্রোগ্রাম অটো ক্যালকুলেট করে নেবে। এখানে সেলফ ওয়েট আমরা কিন্তু ওই যে ডিফাইন করার সময় এখানে কিন্তু যে ম্যাটেরিয়ালস প্রপার্টি দিয়েছিলাম, ইউনিট ওয়েট দিয়েছিলাম, সেই অনুসারে পুরো বিল্ডিং এর ডেড লোড এই প্রোগ্রামটা ক্যালকুলেট করে নেবে। এটা আমাদের চেঞ্জ করা দরকার নাই, লাইভ লোড চেঞ্জ করার দরকার নাই। এখন আমি যেটা করব, আমি হচ্ছে ডেড লোডের পরে আমি হচ্ছে ফ্লোর ফিনিশ ধরি। আমি এটাকে নাম দিলাম এফ এফ। আপনার চাইলে এফ মানে ফ্লোর ফিনিশ লোড বা এফ লোড, এফ ডাব্লিউ যেভাবে ডিফাইন করতে পারেন, আমি সংক্ষেপে করলাম আর কি। যাই হোক, ফ্লোর ফিনিশ লোডটা হবে আমার সুপার ডেড, কারণ এটা হচ্ছে আমি ইম্পোজ করবো, সুপার ইম্পোজ ডেড লোড। তো ফ্লোর ফিনিশটাকে সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে ধরলাম। তারপর এটা কি কি করবো, এটা সেলফ মাল্টিপ্লাই জিরো হবে, ডেড লোড বাদে সবগুলোরই জিরো। সো আমি হচ্ছে অ্যাড নিউ লোড, এখানে অ্যাড নিউ লোড দিলে এই যে ফ্লোর ফিনিশ লোডটা অ্যাসাইন হয়ে গেছে, মানে অ্যাসাইন না অ্যাকচুয়ালি আমি ডিফাইন হয়েছে। তারপরে আমি হচ্ছে ফ্লোর ফিনিশ লোডের পরে যাব হচ্ছে পার্টিশন ওয়াল লোড, পিডব্লিউ। পার্টিশন ওয়াল লোড হচ্ছে আমি এটাও সুপার ইম্পোজ ডেড লোড, এটা বিল্ডিং এর উপর আর কি, আমরা ইটের লোড, যেটা ব্রিক ওয়ালের লোড। পার্টিশন ওয়াল লোড সুপার ডেড, সেটাকে আমি সেলফ মাল্টিপ্লাই জিরো ধরে এখন কি করবো, এটাকে অ্যাড নিউ লোড। এই যে আমার ফ্লোর ফিনিশের পরে পিডব্লিউ লোড ডিফাইন হয়েছে। এবার আমি আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি আদার লোড। সো আদার লোডটাকে আমি ও এল, আদার্স লোড দিলাম আর কি, বা আপনার চাইলে আদার্স দিতে পারেন, ওটিএইচ ইআরএস। ঠিক আছে, সো আমি ও এল দিলাম, আদার্স লোড। আপনার তাহলে নিজের ইচ্ছা মতো লোড না নেম দিতে পারেন। সেখানে হবে হচ্ছে যে ইন্টারনাল সার্ভিস লোড, বা হচ্ছে যেটা আমরা ধরেছিলাম 45 পিএসএফ, সেই লোডটা আর কি, পিএসআই 45 পিএসআই, এই লোডটা হবে হচ্ছে আদার্স লোডে যাবে। এটাকে আমরা সুপার ডেট ধরবো আর কি। সো অ্যাট নিউ লোড, আচ্ছা ঠিক আছে গেল। এখন আমাদের যেটা আসতে হবে, আমাদের সিসমিক লোডেই আসতে হবে, বা আমাদের ল্যাটারাল লোড আসতে হবে। সো আমি এখন আর্থকুইক লোড আগে নেই। তো ইকিউ, আমি আর্থকুইক লোডকে ইকিউ এক্স ধরলাম। আমাদের কিন্তু ল্যাটারাল লোড দুই দুই দিকে আসবে, এক্স এবং ওয়াই, এখানে দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই। তো এটা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। আমি একসাথে দুইটা দিলে কিন্তু, মানে একটা ধরে দুইটা ধরলে সেটা কিন্তু ইফেক্টটা দ্বিগুণ হয়ে যাবে। সো আমি আর্থকুইক এক্স নিব, আর্থকুইক ওয়াই নিব, উইন্ডলোড এক্স নিব, উইন্ডলোড ওয়াই নিব। সো প্রথমে আর্থকুইক এক্স উইন্ডলোড, সরি আর্থকুইক এক্স লোডটা ডিফাইন করব। এই লোডটা টাইপ হবে হচ্ছে সিসমিক লোড, সিসমিক সেলফ মাল্টিপ্লাই জিরো অবশ্যই। আর এখানে হচ্ছে আমি এআইএসসি, সরি এসসি 710 নিব, 75 710, আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। কিন্তু আমরা 710টাই নিব, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এই কোড অনুসারে বিএনবিসি কে আমরা হচ্ছে ফলো করি। তো এখানে দেখেন, এখানে কিন্তু ইন্ডিয়ান কোড আছে, আইসকোস, তারপর হচ্ছে আরো অনেকগুলো কোড আছে, বাট এখানে বিএনবিসি নাই। এখানে একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা যে একটা সফটওয়্যার গুলো ইউজ করি, তো এই জন্য আসলে বিএনবিসি কোডকে এখানে ইনক্লুড করা নাই। এটা কিন্তু আমরা হচ্ছে আমেরিকান কোড গুলাকেই ফলো করে আসছে। সো আর্টকুইক লোড একটা দিলাম, এখন একটা ওকে অ্যাড নিউ লোড। এই যে আমার আর্টকুইক লোড আসলো, এখন এটাকে আমরা ডিফাইন করবো আর কি, এটাকে আমরা মডিফাই করব। সো আমরা গেলাম, আমি এখানে প্রেজেন্টেশনে আপনাদেরকে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা শুরু করি। এখানে আর্টকুইক লোডের বেশ কিছু প্যারামিটার আছে, বেশ কিছু প্যারামিটার আছে। সো প্রথমে হচ্ছে আর্টকুইক লোড এক্স, ইকিউ এক্স ধরেছি আমরা। সো আমরা ওয়াই ডিরেকশনে যেগুলো আছে আমরা বাদ দিই, আমরা ওয়াই এর জন্য আলাদাভাবে অ্যাসাইন করব। আবার এখানে কিন্তু ইসেন্ট্রিসিটি আমরা ধরে নেব, কারণ আর্থকুইক যে আসলে কোন দিকে হবে, একদম যে মিডল পয়েন্টে হবে এমন কোনো কথা নেই, আর্থকুইক একদম বিল্ডিং এর নিচে হতে পারে। সো ইসেন্ট্রিক সিটি আমরা অবশ্যই ধরে নেব। তারপর এখানে যে সিটি ভ্যালুটা আছে, সেই সিটির ভ্যালুটা আমরা হচ্ছে 0.9 নেব। এখানে 0.9 হচ্ছে এই জন্য যে আমরা যদি চাই এখানে, হ্যাঁ এখানে আছে আমরা দেখিয়েছি কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমাদের হচ্ছে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা ক্লাস 1-এ বলেছিলাম। এটা হচ্ছে এম এর মানটা আপনারা খেয়াল করবেন, এম এর মান। আর সিটির মানটা আসলে ভ্যালুটা চেঞ্জ বিএনবি সাথে মিলবে না, আপনারা এমটা টার্গেট করে ধরবেন। এখানে 0.9, কংক্রিট রেজিস্টিং ফ্রেমের জন্য 0.9, তো আমাদের মডেলের জন্য 0.9। সো আমি এখানে নিলাম 0.9। তারপরে আমরা ইউজার ডিফাইন ইচ্ছা করলে আপনি টাইম বিলিং এর টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করে দিতে পারেন, বাট সেটা অনেক বড় ক্যালকুলেশন। কেউ যদি চায় তাহলে ইউজার ডিফাইন টি দিয়ে করতে পারে, বাট আমরা হচ্ছে যে প্রোগ্রাম ক্যালকুলেটর এই ভ্যালুটা নিয়ে নিব। আর এখানে হচ্ছে যে আমরা বেস, আমরা হচ্ছে একদম নিচের ফ্লোরটা নিব।
আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবেও নিতে পারতাম যে এখানে এই পুরো ফ্লোর তো মাটিতে তো ভরাট হয়ে যাবে, তো আমরা কিন্তু বেস থেকেও নিতে পারতাম, বেসের মানে গ্রাউন্ড ফ্লোর থেকেও নিতে পারতাম। তো তারপর আমরা হচ্ছে বেস থেকেই নেই, সমস্যা নেই, যে নিচের যে ফ্লোরটা সেটাই আমরা ধরলাম, কারণ এখানে হচ্ছে আর্থকুইক লোডটা ইফেক্ট করবে। আমরা ধরে নিই যে আর্থকুইকের সময় পুরো মাটিটা একসাথে আর কি অ্যাক্সেলারেট করবে, বা হচ্ছে একসাথে দুলবে আর কি, বা ভাইব্রেশনটা একসাথেই হবে। তারপরে এখানে এই যে ফ্যাক্টরস গুলো আছে, আর তারপর ওমেগা, সিডি এবং আই। তো এগুলো যদি আমরা দেখি, আমরা হচ্ছে প্রেজেন্টেশন আমি এখন বলে দিয়েছিলাম, এখানে যদি যাই, এখানে দেখা যাচ্ছে আমরা কি করছি, আমরা এসএমআরএফ হিসেবে ডিফাইন করব, লিঙ্কটাকে আমরা স্পেশাল মোমেন্ট রেসিং ফ্রেম হিসেবে ডিফাইন করব। এই জন্য আমরা ডিফাইন করব যে আমাদের এই বিল্ডিংটা হচ্ছে ঢাকা শহরে ঢাকায় আর কি। জোন হচ্ছে 2, জোন 2 জন্য আমরা হচ্ছে মডারেট। সো জোন 2 এর জন্য আমরা এসডিসি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি ইউজ করতে পারি। সি হচ্ছে আমার ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, আর ডি হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। সো এইটা নিয়ে আমরা হচ্ছে একটু ডিটেল পরের ক্লাসে আলোচনা করব। সো আমরা হচ্ছে ডিটা ধরবো আর কি, এটা একটু ভালো। বা স্পেশাল মোমেন্ট ফ্রেমটা যদি আমরা ধরি, সো এটা হচ্ছে আরো বেশি আর্থকুইকের জন্য আরো বেশি ভালো আর কি, বা ভূমিকম্প সহনশীল আরো বিল্ডিং। তারপর এখানে আমরা এসএমএফ ধরলাম, এসএমএফ আর কি, যেটা ডি। ডি এর জন্য দেখা যাচ্ছে এই ভ্যালুগুলো আছে, আর ওমেগা সিডি 835.5। সো আমি যদি যাই, এখানে দেখা যাচ্ছে 835.5 আর ওমেগা সিডি। ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের বিল্ডিংটা হচ্ছে 2 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ে। সো বিল্ডিং এর ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1 আর 2 আর কি। সো আমাদের বিল্ডিংটা 2 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। এটা কিন্তু বিএনবিসি তে দেওয়া আছে, বিএনবিসি টেবিল 6.2.17। এটা কিন্তু আমি স্ক্রিনশট মানে একটু তাড়াতাড়ি করার জন্য এখানে নিয়েছি, বাট এখানে কিন্তু এই জিনিসটা আছে 6.2.17। এই যে 6.2.17 টেবিলটা আছে, আপনার সবাই বিএনবিসি থেকে কিন্তু এটা ফলো করবেন। আমি তো প্রেজেন্টেশন এখানে এরকম দিয়েছি হচ্ছে যাতে একটু মানে আমার সময়টা আর কি তাড়াতাড়ি কাজ করা যায়। আর আমাদের বিল্ডিংটা হবে হচ্ছে আমরা 1 ধরে নিয়েছি আর কি, অকুপেন্সি ক্যাটাগরি 2 হবে আর কি, এটা আমি দেখিয়েছিলাম। অকুপেন্সি ক্যাটাগরি, হ্যাঁ অকুপেন্সি ক্যাটাগরি 2 হবে, যেখানে ক্যাটাগরিটা দেওয়া আছে বিল্ডিং ক্যাটাগরি 2 নাম্বার ক্যাটাগরি। কারণ সাধারণ বিল্ডিং গুলো আমরা 2 নাম্বার ক্যাটাগরি ধরে থাকি, আর 1 আর 3 ক্যাটাগরি আলাদা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিংটা হচ্ছে 2 নাম্বার জোনে। আর বিল্ডিং এর সাইড ক্লাসটা আমরা দেখি, সাইড ক্লাসটা আমরা এইখানে সরি, এই চার্টে দেওয়া আছে সাইড ক্লাসটা আমাদের। আমি আজকে সয়েল টেস্ট রিপোর্টটা দেখাচ্ছি না, আমি হচ্ছে ফাউন্ডেশনের ক্লাসে দেখাবো। বাট এটা সবাই মাথায় রাখেন যে আমাদের এসটিপির ভ্যালুটা মাটির আমাদের যে বেসটা, যে অংশটা আছে বিল্ডিং এর বেস বা ফাউন্ডেশনের যে অংশটা আছে, সেখানে এসটিপি ভ্যালুটা 15 কম। আপাতত পরেরটাতে আমি হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট থেকে দেখাবো আর কি, যে কিভাবে এই ভ্যালুটা পেলাম। তো এসটিপি ভ্যালুটা 15 কম, তো আমি এসডি আর কি, সাইড ক্লাস এসডি নিলাম। তারপর হচ্ছে এখানে চলে আসলাম এসডি, আর জোন হচ্ছে 2। সো আমার হচ্ছে সিসমিক ক্যাটাগরি ডি নিতে হবে আর কি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি নিতে হবে। সো আমরা স্পেশাল মোমেন্ট ফ্রেমটা নিয়েছি, স্পেশাল মোমেন্ট ফ্রেম, সো এখান থেকে ভ্যালু গুলো নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্স ক্যাটাগরি, তারপরে হচ্ছে যে আমাদের পরের অংশটা আসবে এখানে এস1 এবং এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই টেবিল থেকে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জোন টু এর জন্য এসডি, এখানে হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে 1.35, আর এটা ভ্যালু হচ্ছে 2.7। সো আমি যদি যাই, হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছেন জোন 2, এবং হচ্ছে জোন 2 এর জন্য আমরা ধরবো হচ্ছে এই দুটা 0.5, 0.2, 0.5, 0.2। আচ্ছা ঠিক আছে। সো এখানে আছে এস এ এস ওয়ান, এস এ এস ওয়ান 0.5.2। সো এখানে আছে 0.2। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, এটা হচ্ছে 2। সো আমি যে প্রেজেন্টেশনে যাই, এখানে দেখিয়েছি, এখানে আছে এসডি এর জন্য আমাদের লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এটা হবে হচ্ছে 2 সেকেন্ড। এটা বসালাম। তারপরে আসছে তারপরে এখানে আমরা সাইড ক্লাস, এটার সাথে কিন্তু বিএনবির সাথে মিলবে না, আপনাদের ইউজার ডিফাইন যেতে হবে। এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। আমি যখন এফ এ যাব তখন হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হবে। এখন হচ্ছে আমি ইউজার ডিফাইন নিজে ভ্যালু বসাতে পারবো।
এফ এ এবং এফ ভি এই ভ্যালুটা এই চার্টে আছে, এই চার্টে আমি দেখেছি 1.35, এফ এর ভ্যালু হচ্ছে 1.35, জোন 2 এসডি, আমাদের সাইড ক্লাস এসডি, সো 1.35 আর জোন 2 এসডি এর জন্য 2.7, 1.35 আর 2.7, সো 1.35 আর এটা হবে হচ্ছে 2.7, 2.7। এই জিনিসটা কিন্তু অটো ক্যালকুলেট করে নেবে, এই দুটা ফ্যাক্টর, এটা আমাদের টাচ করা দরকার নাই। তারপর আমি কি করবো, এটা ওকে দিয়ে দিব। ঠিক আছে, সো এরপরে আমাদের ইকিউ এক্স এসেছে, আমাদের ইকিউ ওয়াই আমাদের সেম ভাবে ডিফাইন করতে হবে। সো আমি অ্যাড নিউ লোড দিলাম, এখন এই লোডটা আবার এক্স আবার ওয়াই ডিরেকশন ধরে মডিফাই করতে হবে। সো মডিফাই লোড, সরি মডিফাই ল্যাটারাল লোড, এখানে যে এক্স 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 তুলে দিলাম, সিটি 0.58 বেস ওয়ার্টিং টপ আছে, ঠিক আছে। কেউ চাইলে চাইলে রুফও নিতে পারি, কারণ উপরে আসলে খুব বেশি অংশ নাই, সেগুলোকে রুফও নিতে পারি। আচ্ছা এগুলো ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমরা কত দেখছিলাম, এখান থেকে নিয়ে নিই 0.5, 0.2 আর 2.7, সো 0.5, এটা হবে 0.2 আর এটা হবে 2। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম 0.5, 0.2 আর এখানে 2.7, অ্যাকচুয়ালি 2 হবে আর কি, এটা 2.7 হবে, এখানে একটু ভুল আছে। আবার এটা হবে হচ্ছে ইউজার ডিফাইন এফ, আর এখানে এফ এফ ভি, এফ এফ ভির মান আমি আবার দেখি কই গেল, 1.35 আর হচ্ছে 2.7, এখানে হচ্ছে 1.35 আর এখানে হবে হচ্ছে 2.7। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা ওকে দিব, ওয়াই এর জন্য হয়ে গেল। এখন আমি উইন্ড লোড নিব, ডাব্লিউ এল উইন্ড লোড এক্স, উইন্ড লোড এক্স, উইন্ড দিলাম, টাইপ হবে উইন্ড, সেলফের মাল্টিপ্লাই 0। এখন এটা হচ্ছে এসসি 710, সিলেক্ট করলাম, এটা হয়ে গেছে। এখন অ্যাড নিউ লোড, অ্যাড নিউ লোড দিলে এই লোডটা এখানে চলে এলো। এখন এটা আমি আবার মডিফাই করব, মডিফাই ল্যাটারাল লোড, এখানে আমি এই যে ডায়াফ্রাম কিছু সিলেক্ট করে দিয়েছি, সো এক্সটেন্ডেড টু ডায়াফ্রাম, এটা আমি নিয়ে নেব, প্রোগ্রাম ডিটারমাইন্ড, এখানে আমরা হচ্ছে নিজেরা এই মানটা দিয়ে দিব আর কি, 0.8 আর 0.5। এটা যদি দেখি আমি দেখিয়ে দিয়েছিলাম, এখানে হচ্ছে হ্যাঁ উইন্ডওয়ার্ড জিপি এবং সিডের, এটা হচ্ছে লিওয়ার্ড আর উইন্ডওয়ার্ডের জন্য, এটা কিন্তু বিল্ডিং এর হচ্ছে হাইট এবং উইথের জন্য নির্ভর করবে, এটা একটু দেখে নিবেন আর কি। আমাদের বিল্ডিং এর জন্য এই দুটো কন্ডিশন হচ্ছে পারফেক্ট, এবং এই কন্ডিশন অ্যাপ্লাই হবে অধিকাংশ বিল্ডিং এর জন্যই হবে আর কি। তো বিল্ডিংটা যদি একটু লম্বা হয় তখন কিন্তু একটু চেঞ্জ হবে, এই লিওয়ার্ডের ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে মাইনাস দেওয়া আছে, এটা উইন্ডওয়ার্ডের যেহেতু অপোজিট ডিরেকশন সেই জন্য দেওয়া আছে। তারপরে আমরা দেখি হচ্ছে এখানে আসতে হবে, এখানে এসে আমাদের দেখতে হবে, এখানে 0 ডিগ্রি দেওয়া আছে, 0 ডিগ্রি মানে হচ্ছে এক্স, 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে হচ্ছে এক্স হিসাবে দেওয়া আছে। এখানে তো ডায়াফ্রাম দেখেন D1 সিলেক্ট আছে, সো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখবেন যে ক্রিয়েট অল সেটস, এটা আমাদের জন্য সিলেক্ট থাকে, এটা খেয়াল করতে হবে, এইটা আমাদের ধরা দরকার নেই, এটা অটোমেটিক নেবে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে উইন্ড স্পিড, উইন্ড স্পিডটা আমি দেখবো। উইন্ড স্পিডটা ঢাকার জন্য কি দেওয়া আছে, ঢাকার জন্য যেটা 65.7, ঢাকার জন্য 65.7 মিটার পার সেকেন্ড, 65.7 মিটার পার সেকেন্ড, কিন্তু চিটাগাং তারপর অন্যদিকে হলে কিন্তু অনেক বেশি হয়, চিটাগাং 80, সো 65.7 কে যদি আমি মাইল পার আওয়ারে নেই তাহলে 147, আমি 147 ধরলাম। এখানে যাই, এখানে আমি ধরবো হচ্ছে মাইল পার আওয়ার 147। তারপর এক্সপোজার টাইপ এটা বি হবে। So আমাদের বিএনবিসি তে কিন্তু যে এক্সপোজার টাইপ গুলো দেওয়া আছে, এক্সপোজার টাইপ এটা কিন্তু এ, এটা বিএনবিসি অনুসারে এ, বাট ইটিএফ অনুসারে বি। আমাদের এটা আমি ধরলাম যে ঢাকা শহরে যেহেতু ধরলাম, এটা হচ্ছে গ্রাম অঞ্চলে সাধারণত হয়, এটা হচ্ছে ওপেন স্পেস, একদম সমুদ্রের তীরবর্তী অংশ বা একদম ফাঁকা মাঠে হলে এক্সপোজার সি, বা এটা হচ্ছে এটা হচ্ছে আর কি ডি হয়। So তারপরে গেলাম, আচ্ছা ঠিক আছে। তারপর এই দুটো ফ্যাক্টর কে জেড এবং কে টি, এটা আমি দেখি, সরি হ্যাঁ এখানে একটু পরে নেবেন, এই যে কে জেড এবং কে টি 1, আর হচ্ছে জিএ যেখানে 0.85 দেওয়া আছে, সো 0.85 আর কে ডি হচ্ছে গেল, তারপরে হচ্ছে আমরা কেডি কে, হ্যাঁ এই যে কেডি হচ্ছে 0.85,
সো এই আমাদের বিল্ডিংটা হচ্ছে রেজিস্টিং ফ্রেমটা আর কি, পুরো ফ্রেমটার জন্য কেডি হবে, মানটা আসবে 0.85। সো ভ্যালুটা দেওয়া আছে 0.85। তারপর এটা হবে অবশ্যই বাতাসে ভিজিবল যে অংশটা থাকবে সেখানের জন্য। ওয়াটার ট্যাঙ্কের টপ পর্যন্ত নিলাম, সমস্যা নেই, কেউ ইচ্ছে করলে রুফ পর্যন্ত নিতে পারেন কারণ এই অংশ খুব ছোট। আর অবশ্যই বটম ফ্লোরটা হবে যেটা মাটির উপরে যে অংশটুকু আছে সেখানের থেকে। তো বেসটা হচ্ছে মাটির নিচে, সেখানে বাতাস ইফেক্ট থাকবে না। ইনক্লুড প্যারাপেট ওয়াল বলতে আমরা 3 ফিট প্যারাপেট ওয়াল দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে দিলাম। তাহলে উইন্ড এক্স শেষ। আমি এখন কি করবো, উইন্ড ওয়াই নেব। উইন্ড ওয়াই নেব, একই সেম থাকবে, অ্যাড নিউ লোড। এখন উইন্ড ওয়াই যে লোডটা নিলাম, এখন এটা মডিফাই করতে হবে এসি 710 এর জন্য। সো মডিফাই ল্যাটারাল লোডে যে উইন্ড লোডটা নিব, এখানে আপনারা যে খেয়াল রাখতে হবে, আচ্ছা সব ভ্যালু তো ঠিকই থাকবে। এখানে হচ্ছে আমার ডিরেকশনটা চেঞ্জ হবে, এখানে আমি 0 ডিগ্রি ছিল এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য এটা 90 ডিগ্রি হয়ে যাবে। সো আমি ওকে দিলাম, এটা কিন্তু খেয়াল রাখবেন, ওটা কিন্তু এক্স এক্স এর জন্য 0, ওয়াই এর জন্য 90। তো সেই হিসেবে আমি করে নিলাম। তারপর এখানে যে ভ্যালু গুলো আছে এটা আমি তো অবশ্যই টাচ করব না। এটা হচ্ছে 147, আগেরটা দেখিয়েছিলাম 147 এক্সপ্লোর করে বিবি, আর এটার জন্য হচ্ছে 0.85। এটা এটা বেস হবে না, এটা গ্রাউন্ড ফ্লোর থেকে হবে। ইনক্লুড প্যারাপেট ওয়াল আমি 3 ফিট দিলাম, 3 ফিট বা 3.5 ফিট, এটা তো আগেরটাই আছে। তারপর আমি দিলাম ওকে। এটা তো ওকে, ঠিক আছে। তো আমাদের সবগুলা লোড ডিফাইন করা হয়ে গেছে, আমি ওকে দিলাম। So, এরপরে যদি আমি চাই আমি দেখতে পারবো যে হ্যাঁ, লোড কেসে আমাদের এখানে সবগুলো স্ট্যাটিক, লিনিয়ার স্ট্যাটিক হিসেবে ডিফাইন করা হয়ে গেছে। সো লিনিয়ার স্ট্যাটিক মানে হচ্ছে আমরা কিন্তু স্ট্যাটিক অ্যানালাইসিস করতেছি, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। সো এখানে মানে হচ্ছে বিল্ডিং এর যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে সেগুলো ইলাস্টিক লিমিটের মধ্যে সবগুলার আহ, সবগুলো ম্যাটেরিয়ালস আমরা কনসিডার করব। তো ইলাস্টিক লিমিটের বাইরে হয়ে যায় তাহলে নন লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস হিসেবে আমাদের ডিফাইন করতে হয়। সো এটা যদি কেউ পুশ ওভার অ্যানালাইসিস বা ডাইনামিক অ্যানালাইসিস করেন, তাহলে এখানে কিন্তু ওখানে আছে লোড কেসে এসে এটা কিন্তু নন লিনিয়ার ডাইনামিক করতে হয়। তারপর হচ্ছে সবার শেষ পার্টটা ইনশাল্লাহ, এটাই হচ্ছে শেষ পার্ট, লোড কম্বিনেশন। সো আমরা রুফ লোড, লাইভ লোড দিছিলেন? আচ্ছা আমরা কিন্তু রুফ লাইট লোডটা হচ্ছে আমরা পুরো বিল্ডিং এর জন্য টিপিক্যাল রুফ লাইট লোড নিয়ে নিব। মানে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা লাইভ লোড পুরো বিল্ডিং এর ক্ষেত্রে, পুরো ফ্লোরের ক্ষেত্রে একই ধরে নেব। আমরা যদি রুফে আলাদা লাইভ লোড নেই, দেখা যায় যে এখন তো আমাদের রুফটাও সমানভাবে ব্যবহৃত হয়। আগে যেহেতু অনেক কম লোড দেওয়া হতো, বাট কম লোড দেওয়া ঠিক না, কারণ আমাদের রুফ গুলো কিন্তু এখন বেশ ভালোই পরিমাণে ইউজ হয়, অনেক গ্যাদারিং হয়। সো আমি রুফে হচ্ছে আলাদাভাবে ডিফাইন না করে একই একই লোড দিব। আর একটা বিষয় যে আমি যদি এখানে কিন্তু যদি লোড প্যাটার্নে যদি যে আমি বেশি লোড দেই, তাহলে কিন্তু আপনার দেখেন এখানে বেসিক লোড হচ্ছে 60টা, বেসিক লোড হচ্ছে 60টা, এখানে বেশ কত কিছু ফ্লোর দেওয়া আছে, বেশ কিছু লোড দেওয়া আছে। সো এই জন্য আমরা করবো না, কারণ আপনি যতবার আলাদা আলাদা লোড দিবেন আপনার কিন্তু পরে হচ্ছে এইখানে অর্থাৎ তত বেশিবার এখানে আপনার লোডটা ডিফাইন করতে হবে। সো আমি যেটা হচ্ছে যে টিপিক্যাল ফ্লোরে যেই লাইভ লোডটা দিচ্ছি, রুফেও সেই একই পরিমাণ লোড দিব আমি। সো সেই ক্ষেত্রে আমার হচ্ছে বারবার চেঞ্জ করতে হবে না, তাহলে কিন্তু আপনার 31 আচ্ছা, হচ্ছে যে আহ, আবার নতুন করে লোডটা দিতে হবে। সো আমাদের আচ্ছা, রেইন লোডটা কিভাবে আসতেছে? রেইন লোডটা বুঝলাম না, রেইন লোডের ব্যাপারটা। আচ্ছা এখানে কিন্তু ডিফাইন আমি অনেকগুলো লোড দিয়েছি, সোয়াল প্রেশার বা এখানে হচ্ছে আমরা রেইন লোড ধরবো না, কারণ হচ্ছে রেইন লোড আসলে ধরার প্রয়োজন হয় না। কারণ এটা হচ্ছে আমরা ধরে নেবো যে আমাদের ছাদে যে এটা থাকবে, ছাদে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে, সেখান দিকে সরে যাবে। সো রেইন লোডটা আসলে ধরা দরকার নেই, এখানে অনেকগুলো প্রেশারই দরকার না, ফ্লুইড প্রেশার বা সয়েল প্রেশার এগুলো ধরা দরকার নেই আমাদের বিল্ডিং এর জন্য আর কি। ছাদের উপরে যদি আপনার ছাদের উপরে যদি আপনার মনে করেন সুইমিং পুল থাকে বা বৃষ্টির পানি ধরার কোনো ব্যবস্থা থাকে, তখন আপনার রুফে আর কি রেইন লোড ধরতে পারেন। অনেকে আবার আছে ছাদে আছে বৃষ্টির পানি ধরে রাখার একটা ব্যবস্থা থাকে, সেখানে আপনার রুফে হচ্ছে রেইন লোডটা আপনার কনসিডার করতে হবে, বা স্নো লোড বাইরের দেশে অনেক সময় চিন্তা করে। তো আমাদের ওগুলো দরকার নাই। এটা দেখছি আমি চট্টগ্রামের দিকে বেশি এই রেইন লোডটা ধরে রাখা হয়, প্রায় সব ছাদে এই রেইন লোডের সিস্টেমটা আছে হ্যাঁ চট্টগ্রামের হ্যাঁ দিকে। কারণ ওইদিকের পানিটা খুব মানে লবণাক্ত, ওরা বৃষ্টি পানিটা বেশি ইউজ করে, তাহলে ওই দিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেইন লোডের ইয়াটা আসতেছে, আবার ওইদিকে উইন্ড স্পিডটাও বেশি,
আবার যদি সাগর পাড়ে দেখে যায় তাহলে হচ্ছে গিয়ে বালু মাটিটা একটু আমার মনে হয় বেশি, তাহলে ওই ক্ষেত্রে বিল্ডিং এর কিভাবে বিল্ডিং কাজ করবে? সেক্ষেত্রে হচ্ছে বিল্ডিং এর হচ্ছে সাইড ক্লাসটা চেঞ্জ হবে আর কি, বিল্ডিং এর সয়েল কন্ডিশন চেঞ্জ হবে, যে সাইড ক্লাস আছে সেখান থেকে চেঞ্জ হবে। এটা এখান থেকে আর কি দেখে নিতে পারবেন, সেখানে ওইখানে সাথে এসটিপির ভ্যালুটা আরো কম হয়, এখানে এসটিপির ভ্যালুটা আরো কম হয়, এখানে এসি বা আরো অন্য হতে পারে। সো ওইটা আসলে ওই সয়েল কন্ডিশনের উপর নির্ভর করবে। আমরা আমাদের বিল্ডিং এর জন্য একটা ধরলাম, বাট আপনি আপনার বিল্ডিং এর সয়েল টেস্ট রিপোর্ট অনুসারে এটা কিন্তু চেঞ্জ হবে, আর উইন্ড স্পিড অবশ্যই ভিন্ন। হ্যাঁ, আর যদি সমুদ্রের পাড়ে হয় তাহলে তো এক্সপোজার কন্ডিশন বি হবে। আর আমাদের যে ঢাকার শহরে যে ধরেছি যে আশেপাশে বিল্ডিং থাকবে, তো এখানে কিন্তু উইন্ড লোডের ইফেক্ট মোটামুটি কম, বাট যদি সাগর পাড়ে থাকে এখানে উইন্ড লোডের ইফেক্ট খুবই বেশি পড়বে। তো আমরা যখন অ্যানালাইসিস করবো তখন দেখবো যে আর্থকুইকের জন্য বিশেষ করে এই এই যে আমাদের রিইনফোর্সমেন্ট গুলো ডিজাইন করবো তখন আর্থকুইকের প্রভিশন গুলো বেশি আসবে, বা আর্থকুইকের জন্য হচ্ছে যে আমার কম্বিনেশন গুলো বেশি ডিফাইন হবে। সো এখানে হচ্ছে 7টা বেসিক কম্বিনেশন আছে, বাট এটা হচ্ছে জাস্ট এটাকে যদি আমরা এক্সটেন্ড করি 3D অ্যানালাইসিস এর জন্য, তাহলে কিন্তু আবার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে তো উইন্ডলোড ধরছে, উইন্ডলোড এক্স বা ওয়াই ধরে নাই। আমাদের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে এখানে কিন্তু এই যে আর্থকুইক লোডও, সরি, এখানে কিন্তু আর্থকুইক লোডও কিন্তু কোনো দিক ধরে নাই, এক্স বা ওয়াই ডিরেকশন ধরে নাই, জাস্ট বেসিক কন্ডিশনটা বলছে। কিন্তু আমরা যদি দেখি আমাদের বিল্ডিংটা যদি দেখি, এখানে কিন্তু এদিকে যদি এক্স হয়, এদিকে যদি ওয়াই হয়, তাহলে এদিকে একবার যদি উইন্ডোড আসে, এদিকে লিওয়ার্ড, এদিকে হচ্ছে সরি, এদিকে যদি উইন্ড আসে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড, এটা লিওয়ার্ড। আবার এদিকে যদি উইন্ড আসে এটা উইন্ডওয়ার্ড, এটা আবার লিওয়ার্ড। আবার এদিকে যদি উইন্ড আসে এটা উইন্ডওয়ার্ড, এটা আবার লিওয়ার্ড। আবার এদিকে যদি উইন্ড আসে তাহলে এটা উইন্ডওয়ার্ড, আবার এটা লিওয়ার্ড। সো কন্ডিশন হচ্ছে 4 4 16। আবার আর্থকুইক লোড আছে। সো আপনার এই এক্স এবং ওয়াই ডিরেকশনে কথাটা ভাবতে হবে। আপনি যদি এক্স আর ওয়াই একসাথে ধরেন, কারণ বাতাস কখনো দুই দিক থেকে এক দিক দিয়ে আসতে পারবে না। এখন এরকম এক্সট্রিম কন্ডিশন কখনো হইতে পারে না যে এক এই বিল্ডিং এর এদিকেও উইন্ড থাকবে এদিকেও উইন্ড থাকবে, দুই দিক থেকে উইন্ড এসে প্রেসার দিবে, এরকম কখনো হওয়ার কথা না। আবার আর্থকুইক লোডও এরকম হওয়ার কথা না যে বিল্ডিং এর এদিকেও আর্থকুইক হবে এদিকেও আর্থকুইক হবে, দুইটা সিসমিক ওয়েভ একসাথে বিল্ডিং কে ধাক্কা দিবে, এরকমও কন্ডিশনটা আসলে হবে না। সুতরাং ধরে নেওয়া যে একদিক থেকে আসবে, বা যে কোনো একদিক থেকে আসবে, বা এদিক থেকে আসলে একটা কন্ডিশন, এদিক থেকে আসলে একটা কন্ডিশন, এদিক থেকে। সো এই সবগুলা আমি যদি ডাইরেকশন গুলা চিন্তা করি, তাহলে আমার এতগুলো আর কি ডাইরেকশন আসবে। এখানে কিন্তু আর্থকুইক এক্স এবং ওয়াই, ই এক্স ই ওয়াই এটা আমি ধরেছি, ডাইরেকশন ধরেছি। সো ডাইরেকশন ধরে আমার এতগুলা কন্ডিশন আসবে আর কি। এই কম্বিনেশন সবগুলো আমাদের ডিফাইন করতে হবে লোড কম্বিনেশনে। আর এখানে বেস রিয়াকশন আমরা ফুটিং ডিজাইনের জন্য বা ফুটিং বা ফাউন্ডেশনে কয়টা পাইল লাগবে, এটা পাইলের জন্য আমাদের এটা লাগবে যে বিল্ডিং এর কতগুলো ওয়েট থাকবে, তারপর পাইলের ক্যাপাসিটির উপর নির্ভর করে আমাদের এই কন্ডিশন এই কম্বিনেশনের জন্য আমার হচ্ছে পাইল নাম্বার অফ পাইল আসবে। সরি, হ্যাঁ, আর এখানে সার্ভিসিবিলিটি চেক মানে বিল্ডিংটা হচ্ছে উইন্ড লোডের জন্য বা আর্থকুইক লোডের জন্য কতটুকু ডিফ্লেকশন হবে, ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে, সার্ভিস আমাদের অ্যানালাইসিসের পর এটা চেক করতে হবে। সো এই 3টা কন্ডিশন আমাদের ডিফাইন করতে হবে। আমি আজকে সবগুলা কন্ডিশন করা অবশ্যই সম্ভব না, 1 ঘন্টা লেগে যাবে। সো আমি যেটা করবো, আমি 2 3টা আর কি করে দিব, আপনারা নিজেরা যখন এই মডেলটা আমাকে জমা দিবেন আপনাদের সবগুলো করতে হবে, এখানে যতগুলো আছে এখানে সবগুলো ডিফাইন করতে হবে। এখানে তো সবগুলো লোড আমি দিয়েছি, ডেড লোড, আর্থকুইক লোড সবগুলো দিয়েছি, ঠিক আছে। সো আচ্ছা, আরেকটা এখানে বিষয়, যে নাম্বারটা দিচ্ছেন ভাইয়া, এখানে যে নাম্বারটা দিচ্ছেন, এখানে ধরুন যে 31টা ইয়ে হয়েছে, 7টার জন্য 31টা আছে তাই না, 7টা বেসিক লোড, হ্যাঁ, ওখান থেকে আসে এতগুলা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন আমি একটা বা দুইটা বাড়বো তখন কিভাবে বুঝবো যে আরো আমার কয়েকটা বাড়াইতে হবে, মানে এই 3Dর জন্য কতগুলো আসবে, এই নাম্বার কিভাবে বের করবো? মানে হচ্ছে না, এটা তো হচ্ছে মোটামুটি বেসিক, এটার মধ্যে সবগুলো কভার হয়ে যাওয়ার কথা। বা আপনি যদি এক্সট্রা কোনো লোড দিতে চান, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ডি, যেমন ধরুন রেন, এখানে কিন্তু রেন লোড নিছে মনে হয় না। না এখানে রেইন লোড নেওয়া হয় নাই। যদি রেইন লোড নেওয়া রেন হয় লোড তারপরে ধরেন স্নো লোড, এই দুইটা যদি ধরেন আমি অ্যাড করি তাহলে ওই এখানে আছে 31টা, তখন কয়টা সংখ্যা হবে এটা কিভাবে বের করবো? তখন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু সেই লোডটাকে কি হিসেবে ডিফাইন করবেন, আপনি যে রেইন লোডটাকে সাধারণত লাইভ লোড হিসেবে ডিফাইন করা হয়, রেইন লোডটাকে লাইভ লোড হিসেবে ডিফাইন করা হয়। আপনি ভিন্ন নাম দিবেন বা সেটাকে লাইভ লোড হিসেবে কনসিডার করতেছেন, তখন এটা লাইভ লোডের মধ্যে চলে আসবে, আপনার আলাদাভাবে আবার দেওয়া দরকার নাই। সেটাকে লাইভ লোড হিসেবে ডিফাইন করবেন। তারপর আবার ডেড লোড, এখানে আমার পার্টিশন ওয়াল হচ্ছে, ফ্লোর ফিনিশ হচ্ছে, এটা কিন্তু একটা ডেড লোড, সুপার ডেড আর কি, ঠিক আছে। সো সেটাও কিন্তু এই যে 1.4 ডেড, তারপর সুপার ডেড, এগুলোর মধ্যে চলে আসবে। আপনার নেচার মানে আহ, আপনি হচ্ছে নাম দেখবেন না,
হ্যাঁ, সো লোডের নাম দেখবেন, লোডের নেচার দেখবেন, এখানে আমরা যে লোড প্যাটার্ন বৈশিষ্ট্যটা করছিলাম। আর কি। হ্যাঁ হ্যাঁ, সো আমি যদি এখানে দেখাই, আমি ডিফাইন করার সময় এখানে হচ্ছে লোড প্যাটার্নে দেখাইছিলাম এই যে টাইপ, এই লোডের নাম দেখার লাগবে না, লোড যাই হোক না কেন, এখানে কিন্তু টাইপ হচ্ছে এই যে লাইভ লোড, এই যে লাইভ লোড, ডেড লোড, আর্থকুইক লোড, সিসমিক লোড, এইটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, নাম যাই হোক না কেন, এটা হচ্ছে ফ্লোর ফিনিশও একটা নাম, পার্টিশন ওয়াল একটা নাম, বাট দুইটা কিন্তু সুপার ডেড বা ডেড। এই সুপার ডেড যতগুলো আছে, আদার্স লোড, পার্টিশন ওয়াল লোড, সবগুলো ডেড লোড। আবার এই লাইভ লোড হচ্ছে এটা, ওয়াটার ট্যাঙ্কের লোডটাকে সাধারণত লাইভ লোড হিসেবে ধরা হয়, আর এইগুলো সিসমিক লোড। সো এটাকে টাইপ অফ লোড, এটার উপর ভিত্তি করে কিন্তু কম্বিনেশনটা হবে। নাম, নাম যেটাই হোক, আপনি নাম রেইন লোড দেন বা স্নো লোড দেন, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা লোড আচ্ছা, কম্বিনেশনটা ওখানে ডিফাইন করি। তো আমরা একটা লোড কম্বিনেশনে, বিষয়টা হচ্ছে আমি লোড কম্বিনেশন একটা নাম দিলাম, লোড কম্বিনেশন 1, ঠিক আছে, লিনিয়ারলি অ্যাড হবে। সো আমাদের দেখি যে এখানে একটা, প্রথমটা হচ্ছে 1.4D। সো এটার মধ্যে কিন্তু সবগুলা ডেড লোড আসবে। ডেড লোড মিন্স সাধারণ ডেড লোড প্লাস সুপার ডেড লোড, ঠিক আছে, সবগুলা নেচারই হচ্ছে ডেড লোড। সো এখানে ডেড লোড আমি 1.4, স্কেল ফ্যাক্টরটা হবে হচ্ছে 1.4, ঠিক আছে। আমি তারপরে হচ্ছে আরেকটা লোড অ্যাড করব, এটা হচ্ছে ডেড লোডের পরে আসবে হচ্ছে লাইভ লোড, না এখানে ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশের একটা সুপার ডেড বা ডেড লোড, এটাকে আমি হচ্ছে 1.4 হিসাবে অ্যাড করব। আবার একটা অ্যাড করি, এখানে ফ্লোর ফিনিশের পর হচ্ছে পার্টিশন ওয়াল লোড, এটাকে আমি 1.4, ঠিক আছে। তারপর আরেকটা অ্যাড করব, আরেকটা হচ্ছে ফ্লোর ফিনিশ, এই যে আদার্স লোড, এটা হচ্ছে সুপার ডেড লোড হিসেবে আমি ডিফাইন করছি, এটা ডেড লোড, এটার জন্য 1.4। সো সবগুলা ডেড লোড কম্বিনেশন 1 এর জন্য দেওয়া আছে 1.4D, মানে অল ডেড লোড 1.4 গুণ, আবার এখানে আছে 1.2 ডেড প্লাস 1.6 লাইভ। তো এটার জন্য চাই সো ওকে, ঠিক আছে, কম্বো 1 ফিনিশ, সবগুলো ডেড লোডকে বা সুপার ডেডকে একসাথে 1.4 গুণ হয়েছে। ওকে, এখন অ্যাড কপি টু প্রপার্টি দিয়ে এটা আমি অ্যাড কপি টু কম্বো। সো আমি কম্বো 1টাকে কপি করব, কেউ চাইলে এখানে লিখতে পারেন 1.4DL, আমি এখানে কম্বো 1 বা কম্বো 2 লিখতেছি ওই সিরিয়াল অনুসারে, বা কেউ চাইলে আপনার নিজের মতো কম্বিনেশন 1 বা C1 বা C2 এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এর নাম যেটা সেটা দিতে পারেন, বাট আপনার মনে থাকলে হলো। সো কম্বো 2 তে ছিল যে সবগুলা ডেড লোড হচ্ছে 1.2 অ্যাড, সরি 1.2, আর লাইভ লোড হচ্ছে 1.6, 1.2। তারপরে আমি আরেকটা লোড অ্যাড করবো, সেটা হচ্ছে লাইভ লোড। সেখানে হচ্ছে লাইভ লোডকে 1.6। এখন এখানে যদি মাইনাস থাকে, কয়েকটা লোডে আছে এখানে দেখেন যে মাইনাস আছে, কিন্তু এখানে কিন্তু মাইনাস করেছে, মানে হচ্ছে উল্টা দিকে আর কি, নেগেটিভ দিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখানে এসে কিন্তু এখানে যে -1.6 হইতো, তাহলে কিন্তু এখানে আপনার কিবোর্ড থেকে মাইনাস দেওয়া লাগতো। তো এই মাইনাস কন্ডিশনটা কিন্তু আপনার কনসিডার করতে হবে। তো কম্বো 2 এর জন্য 1.2 আর 1.6 লাইভ লোড, ওকে দিলাম, ঠিক আছে। সো এইভাবে করে, আর আমি আরেকটা কম্বিনেশন, এখন তো 31টা কম্বিনেশন দেওয়া তো মানে সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো কিন্তু সব আপনাদের দিতে হবে আর কি। আমি যখন লোড অ্যাসাইন করে রান দিব, তখন এই কম্বিনেশনের এগেনস্টে আমার হচ্ছে রিনফোর্সমেন্ট বা সবগুলো জিনিস আসবে, ঠিক আছে। সো এরপরে আমি যদি দেখি ওখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে যে এই যে উইন্ড এক্স উইন্ড ওয়াই, ঠিক আছে, এখানে তো উইন্ড লোড এক্স এবং ওয়াই ধরা আছে, এই যে লাইভ লোড। তারপর এখানে এই যে আর্থকুইক লোড এক্স এবং ওয়াই দুই ডিরেকশনে প্লাস মাইনাস দিয়ে করা আছে, সবগুলো করবেন। আর এখানে যেটা করবেন যে এই লাস্টের তিনটাকে এটা আপনি দিতে পারেন কম্বো আনফ্যাক্টরড বা বেস রিঅ্যাকশন কম্বিনেশন। হ্যাঁ, তারপর হচ্ছে সার্ভিসিবিলিটি কম্বিনেশন বা রিয়াকশন দিলে হবে না? কম্বো, হ্যাঁ কম্বো সার্ভিসিবিলিটি। রিয়াকশন ওই ডেড লোড প্লাস লাইভ লোড। হ্যাঁ, আমার রিঅ্যাকশন কম্বো বা যেটা ইচ্ছে কম্বিনেশনকে আপনি যে ইচ্ছে সেই নামে দিতে পারেন, এটা আপনার বিষয় নির্ভর করছে, এটা তো আপনার নিজের ইচ্ছা মতো নাম দিবেন, এটা কোনো সমস্যা নাই, বাট এই ভ্যালু গুলো যেন ঠিক থাকে। সো আপনাদেরকে 31, 32, 33, 34টা কম্বিনেশন ডিফাইন করতে হবে। এরপরের ক্লাসে কিন্তু আমি সবাইকে, আচ্ছা আমি কম্বিনেশন আর ডিফাইন করার সময় আচ্ছা, থাকবে না। এক মিনিট। হুম হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওখানে যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, কোনটা জানি আর, আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এই যে ওখানে এটা। যে 1.2 ডেড লোড আছে, এখানে ডেড লোডের আন্ডারে যতগুলো লোড আছে, যেমন ধরুন ওই ফ্লোর ফিনিশ, তারপরে ইয়া ওই যে যতগুলো আছে, হ্যাঁ ওগুলো হ্যাঁ সবগুলো কি 1.2 আকারে অ্যাড করে দেয় ওই ডেড লোডের
শেষ করে দিয়ে তারপর আবার ওই লাইভ লোডের ব্যাপারে যে বিষয়গুলো আছে ওইগুলা হ্যাঁ হ্যাঁ আর 1.6 দিয়ে সবগুলাই নেওয়া লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ সবগুলো নেওয়া লাগবে, কারণ ওগুলোকে সবগুলোকে লোড নেচার, আমি বললাম না লোডের নেচার, লোডের নাম না। ডেড মানে হচ্ছে লোড নেচার, জি। ওগুলো হচ্ছে ডেড লোড। সুপার ডেড হচ্ছে এক ধরনের ডেড লোড। তো সবগুলাকে আপনার 1.2 নিতে হবে, না হলে কি হবে সেটা বোঝাবে যে আপনি এই লোডটাকে এই বিল্ডিং এর অ্যানালাইসিস ক্যালকুলেশন নেন নাই। আপনি লোডটাকে ডিফাইন করছেন, বাট এটা কিন্তু এই এখানে যে আপনার অ্যানালাইসিসটা হবে এই কম্বিনেশনের উপর ভিত্তি করে হবে আর কি। আর লাইভ শুধু একটাই থাকবে? হ্যাঁ লাইভ লাইভ একটাই ধরছি। আমার অনেক কাছে আপনি যদি চান যে রুফ লাইভ লোড ধরতে, সেটা তো সমস্যা না, লাইভ লোড, বাট সব লাইভ লোড হচ্ছে একটাই। কিন্তু আপনার ডেড লাইভ লোড লোড, আলাদা, সবগুলো হ্যাঁ কনসিডার ডেড করতে লোড হবে। আলাদা, হ্যাঁ ডেড লোড আমি এতগুলো ডিফাইন করেছি। আমি তো এখানে এই যে এখানে যে ওয়াটার ট্যাঙ্ক লোডটাকে কিন্তু আমি হচ্ছে লাইভ লোড হিসেবে অ্যাসাইন করেছি। এখানে যেমন মানুষের লোডটাকে লাইভ লোড ধরেছি, আবার এখানে আর ওয়াটার ট্যাঙ্কের লোডটাকে আমি লাইভ লোড হিসেবে ধরছি। সো আমি যদি আলাদাভাবে হিসাব করতাম মনে করেন না লাইভ ওয়াটার ট্যাঙ্ক লোড, তখন হচ্ছে যে এটা আলাদাভাবে ডিফাইন হতো, তখন এখানে আবার আপনার হচ্ছে লাইভ আরেকটা দিতে হতো। সেই জন্য আর কি এখানে কিন্তু বারবার দিতে হবে, সেই জন্য আমি মানে কম রাখার চেষ্টা করছি। তো এই লাইভ লোডের আন্ডারে আমার সবগুলো লাইভ লোড দিয়ে দিব। মেশিন লোডটাকে আমি লাইভ লোড ধরেছি। আপনি যদি মেশিন লোড আবার ওয়াটার ট্যাঙ্কের লোডটাকে লাইভ ধরতেন, তাহলে আপনার এখানে আবার 2 বার দিতে হতো। সো এখানে 31 বারের জন্য দেখা যাচ্ছে আপনার অনেকবার কম্বিনেশনটা রিপিট করতে হতো, বারবার লিখতে হচ্ছে। তো 31টা লিখতে লিখতে আসলে জানা অনেক বের হয়ে যায়, 1 ঘন্টা বেশি সময় লেগে যাবে। সাবধানে লিখবেন, কারণ এরপরে কিন্তু হচ্ছে যে আমি যখন এই মডেলটা কিন্তু আপনাদের করে জমা দিতে হবে। হ্যাঁ, সো আপনারা আজকে এটা করেন মডেলটা, আজকে বা কালকে। আমি ক্যাট ফাইলটাও দিয়ে দিব, এর পরের দিন লোড আমরা দেওয়ার হচ্ছে ব্যাপারটা আসলে লোডগুলো করবো। এটা ভালোভাবে বুঝতে পারছি না ভাইয়া, আচ্ছা লোডের এই কম্বিনেশনের এটা। উইন আচ্ছা লোডের, ভাই, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্নগুলো হচ্ছে ওই যে প্রথমে যে আপনি বিমের যে ইয়াটা করলেন, ডিফেন্ডটা করলেন সেকশন যেটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বিম সেকশনের ক্ষেত্রে ওখানে যে মোমেন্ট অফ ইনারশিয়া 0.7 বিএমবি অনুসারে, কিন্তু ওখানে যে টরশন কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ হ্যাঁ টরশন কনস্ট্যান্ট বুঝতে এটা পারছেন? আমি, টরশন কনস্ট্যান্ট 1 এ রেখে দিয়েছেন, ওটা কিভাবে আর কি বুঝলাম না আর কি। হ্যাঁ টরশন হচ্ছে টরশন কি অনেকে, 1 ই থাকবে নাকি? হ্যাঁ আচ্ছা এটা আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে। মোমেন্ট রান দেওয়ার পরে সেটা দেখা যায় যে অনেক সময় টরশনের জন্য ফেল করে। তো ওই টরশনটা আমি যদি 0.001 নিই আর কি, আমরা সাধারণত বিল্ডিং এর ক্ষেত্রে টরশনটাকে আর কি বিমের অ্যাভয়েড ক্ষেত্রে করি। 0.001 আর হচ্ছে গিয়া কলামের ক্ষেত্রে 0.7 নিয়ে কাজ করছে, কিন্তু কথা হচ্ছে আসলে টরশনটা কি হিসেবে কাজ করে এবং এটা কি আসলে বুঝতেছি না আমি। টর্শনটা হচ্ছে, আচ্ছা আমি যদি একটা ছবি আকারে দেই পরের ক্লাসে আমি আপনাদেরকে টর্শনটা এক্সপ্লেন যদি করি। টর্শনটা হচ্ছে মানে বিল্ডিংটা মোচড় খাবে, মানে হচ্ছে বিমটা মোচড় খাচ্ছে। তো টর্শনটা আমরা সাধারণত অ্যানালাইসিস থেকে ধরি না, আমরা শেয়ারের জন্য বিল্ডিংটা শেয়ার এবং গ্র্যাভিটি লোডের জন্য বিমটা ডিজাইন করি, টর্শনের জন্য ডিজাইন করি না। তো সেই মোচড় বলতে হিসাবে ওই যে বোঝাতে চাচ্ছিস না, আমরা যখন কাপড় ধোয়ার পরে চিপি ওই যে ওটা হ্যাঁ হ্যাঁ ওইরকম মোচড়? হ্যাঁ ওরকম মোচড়, ওরকম টর্শন আমরা বিমে ধরবো না আর কি। তো দেখা যাবে অ্যানালাইসিস করার পর টর্শনের জন্য অনেকটা লাল আসবে, তখন ওই আমরা যদি ওই ফ্যাক্টরটা চেঞ্জ করে হ্যাঁ, দিই। আমার গোলাপি আর ছিল, আপনি হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম ফার্স্টে। হ্যাঁ তখন ওটা যদি আমি 0.01 করে দিই, তখন দেখা যায় অনেক সময় এটা হয় না আর কি, বা ওইটাকে আমি ধরি না আর কি। টর্শনের জন্য আমরা বিল্ডিং এ বিমকে ফেল ধরি না, আমরা হচ্ছে শেয়ার বিল্ডিং এর ফ্লেক্সারের যেহেতু অ্যানালাইসিস করবো তখন শেয়ারের জন্য ধরতে হবে। সো মোটামুটি এটুকুই শেষ, আসলে অনেক সময় লাগলো আজকে, আমি ভাবছিলাম যে 10টার মধ্যে হয়ে যাবে, বাট আজকে আমরা প্রায় আচ্ছা, 3 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা আমরা তো মিটিংটার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি কি আরেকটা মিটিং দিব? আচ্ছা, আরেকটা দেন, লাইট আমার কিছু কোয়েশ্চেন আছে। আরেকটা দেন, অনেক কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, আর আপনাদের যে কাজটা থাকবে এই বিল্ডিংটা মডেল করে ফেলবেন সবাই। আমি হচ্ছে 1 ক্লাস পরে আবার হচ্ছে বিল্ডিংটা কিন্তু আবার জমা নিব। হ্যাঁ, সো 1 ক্লাস পরে পরের ক্লাসে আমরা লোড অ্যাসাইন করব। জমা দিতে হবে কবে? জমা হচ্ছে আমি ইনশাল্লাহ শুক্রবার নিব আর কি, শুক্রবারের ক্লাসে নিব। বাট আপনারা বিল্ডিংটা করে ফেলেন আর কি, এটা অনেক সময় লাগবে। পরে তাতে হচ্ছে পরের ক্লাসে আমরা হচ্ছে লোড অ্যাসাইন করব, তাহলে আপনাদের বিল্ডিংটা যদি সাথে থাকে তখন আপনাদের ভিউ করতে সুবিধা হবে। এটা আপনারা নিজেরা সবাই ভাই ঈদের আগে আর কয়টা ক্লাস হবে? আমরা একদিন পরে চেষ্টা করব হচ্ছে যে ঈদের পরে 2টার